হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ কবির হোসেন। টেক সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর ধারাবাহিক টিউটোরিয়ালের অষ্টম পর্ব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন টেক সাপোর্ট ভিডিওর সাথে। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়ালে আমরা ইনসার্ট মেনু থেকে যখন একটি টেবিল ক্রিয়েট করেছিলাম, তো টেবিল ক্রিয়েট করার পরে আমাদের এখানে দুইটা মেনু চলে এসেছিল, ডিজাইন এবং লেআউট। তো ডিজাইন মেনুর আন্ডারে যে অপশনগুলো আছে, আমরা এই অপশনগুলোর কাজ গত পর্বে দেখেছিলাম। আজ আমরা লেআউট মেনুর আন্ডারে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজ দেখব। তো চলুন কথা না বলে শুরু করি। দেখুন যে আমরা একটা টেবিল এখানে অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। তো এখন আমরা লেআউট মেনুর আন্ডারে প্রথমে দেখুন একটা অপশন আছে বা টুলস আছে, সিলেক্ট। তো সিলেক্টের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আরো চারটা অপশন দেখতে পাচ্ছি বা চারটা সাব মেনু দেখতে পাচ্ছি। যার প্রথম আছে সিলেক্ট সেল। সিলেক্ট সেল বলতে এখানে দেখুন যে টেবিলটা আছে, এই টেবিলের আন্ডারে আমরা যে ঘর মতো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেল। প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে সেল। তো কোন একটা সেলকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তো সেই কাজটা আমরা এই সিলেক্ট মেনু থেকে এখানে সিলেক্ট সেলে ক্লিক করলে দেখুন যে সেই সেলটা, যে সেল আমাদের কার্সর ছিল, সেই সেলটা ব্লক হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো সেল সিলেক্ট করতে পারি। আবার যদি চাই কোনো একটা রো বা কোনো একটা কলাম অথবা পুরো টেবিলকে সিলেক্ট করবো, তো সেই কাজটা আমরা পর্যায়ক্রমে সিলেক্ট কলাম, অর্থাৎ আমাদের কার্সরটা যে কলামে আছে সেই কলামটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট কলামে ক্লিক করব। তাহলে দেখুন সেটা সেই কলামটা সিলেক্ট হয়ে গেছে। অথবা এই কাজটা আমরা কিন্তু এভাবে মাউস ড্র্যাগের মাধ্যমে করতে পারি। আবার আরেকটা বিষয় হচ্ছে যে সিলেক্ট রো, মানে আমাদের কার্সর যে রোতে আছে সেই রোটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে সিলেক্ট রো, অথবা আমরা এই কাজটা মাউস ড্র্যাগের মাধ্যমে এভাবে করতে পারি। যদি পুরা টেবিলটাকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট থেকে সিলেক্ট টেবিলে ক্লিক করবো, তাহলে পুরা টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা এই কাজটা এইখান থেকে টেবিলের এই কোনায় যে একটা চিহ্ন আছে, চিহ্নের উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে দেখুন একটা তীর চিহ্ন মতো ধারণ করছে, এরপরে ক্লিক করলে আমাদের পুরা টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে সিলেক্ট মেনুর কাজ। এরপরে আমাদের রয়েছে যে কাজটা প্রপার্টিজের কাজটা হচ্ছে আমি এখান থেকে মনে করুন যে টেবিলের দুইটা কলাম একটু ডিলিট করে দিচ্ছি, আমি ব্লক করে এটা ব্যাক স্পেস চাপলাম, তো ডিলিট হয়ে গেল। তো আমাদের এখান থেকে যে প্রপার্টিজ, এই মেনুতে আমাদের কিছু কাজ রয়েছে। দেখুন প্রপার্টিজে ক্লিক করার পরে টেবিল, রো, কলাম, সেল। তো টেবিলের প্রথমে দেখুন এখানে রয়েছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের এই টেবিলটা আমরা কোথায় রাখতে চাই, আমাদের এই যে পেজের কোথায় রাখতে চাই, পেজের লেফট পাশে না রাইট পাশে না মাঝখানে। তো এই কাজটা আমরা করতে পারি। দেখুন অলরেডি লেফট পাশে আমাদের এই টেবিলটা আছে, আমরা যদি সেন্টার নিতে চাই তাহলে আপনি সেন্টার উপরে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। দেখুন অলরেডি আমাদের এই যে টেবিলটা মাঝখানে চলে গেছে। আমরা যদি চাই যে না রাইট পাশে নিব, তাহলে রাইটে ক্লিক করে দেখুন ওকে করেন, দেখুন রাইট পাশে চলে গেছে। তো আমরা চাচ্ছি যে এটা সেন্টারে থাকতে, সেন্টারে ক্লিক করবেন। এরপরে আমাদের আছে টেক্সট র্যাপিং এর দেখুন যে যদি নান অবস্থা সিলেক্ট করা আছে, তার মানে আমরা এখন যদি কোনো কিছু লিখি তাহলে সেই লেখাটা অলরেডি টেবিলের নিচে থেকে এই যে এখানে আসবে। হয় টেবিলের প্রত্যেকটা সেলে লিখতে পারি, অথবা আমরা যদি চাই যে অন্য কোন টেবিলের ভিতরে টেবিলের বাইরে লিখবো, তাহলে সেটা কিন্তু এই যে নিচে লেখা আমাদের লেখাটা শুরু হবে দেখুন নিচেই। বাট আমরা যদি চাই যে না টেবিলের পাশ দিয়ে লিখবো, তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো এই কাজটা করার জন্য আমরা যেটা করব, দেখুন যে আমরা চলে যাব, আমরা টেবিলের ভিতরে একটু ক্লিক করি, লেআউটে চলে যাই। এরপরে আমরা প্রপার্টিজ থেকে আমরা এই যে অ্যারাউন্ড সিলেক্ট করে দেব। তো মনে করুন যে আমার এই টেবিলটা আপনি আগে দেখতে হবে যে আপনার টেবিলটা কোথায় রাখবেন। তো মনে করুন যে আপনার টেবিলটা আপনি লেফট পাশ থাকবে, রাইট পাশ থেকে লেখা শুরু হবে, তাহলে আপনি লেফটে ক্লিক করবেন এবং এটা অ্যারাউন্ড সিলেক্ট করে দেবেন, দেন ওকেতে ক্লিক করেন। তাহলে দেখুন আপনার কিন্তু এইখান থেকে আপনি লিখতে পাচ্ছেন। দেখুন যে অলরেডি আপনি এখান থেকে যদি লেখা শুরু করেন, তাহলে এইভাবে লিখতে লিখতে এক সময় দেখা যাবে যে এটা টেবিলের নিচেই চলে আসছে। তো দেখুন যে এইভাবে লেখাটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা আবার চলে যাই লেআউট থেকে আমরা চলে আসবো প্রপার্টিজ থেকে আমরা টেবিলের কাজটা তো শিখে ফেললাম। এরপর আছে রো, কলাম, সেল। তো রো বলতে আমাদের কাজটা যে রোতে আছে সে রোর সাইজটাকে আমরা বাড়াতে চাই, তাহলে সে বাড়ানোর জন্য আমরা এখানে
টিক দিয়ে দেবো, টিক দিয়ে এখান থেকে আপনি যতটুকু রো সাইজ বাড়াতে চান সেটা আপনি এখান থেকে এইভাবে বাড়াতে পারবেন। এরপর হচ্ছে কলাম, কলামের সেম ভাবে যদি আমরা কোনো সাইজ বাড়াতে চাই সেই কাজটা আমরা এখান থেকে করতে পারি। আর একটা হচ্ছে সেল, সেলের সাইজও এখান থেকে বৃদ্ধি করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে সেলটা যদি বড় হয়, অর্থাৎ সেলের হাইট যদি আমরা বৃদ্ধি করি, যেমন আমি এটাকে একটু কেটে দিচ্ছি, এটাকে একটু বড় করছি, আমি এইভাবে টেনে ধরে বড় করলাম। তো দেখুন যে এটার হাইট উইট বড় আছে। তো আমাদের লেখাটা শুরু হবে কোথা থেকে, সেলের উপর থেকে নাকি সেলের মাঝ থেকে নাকি সেলের নিচ থেকে, এই কাজটা আমরা প্রপার্টিসে যে সেলের থেকে দেখুন এখান থেকে টপ, সেন্টার, বটম আমরা যেটা সিলেক্ট করে দেবো আমাদের লেখাটা সেখান থেকেই শুরু হবে, সেই সেলের সেখান থেকে শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের প্রপার্টিজের কাজ শেষ। এরপর আছে ডিলেট, ডিলেটটার কাজটা আছে দেখুন ডিলেট সেলস, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল। অর্থাৎ আমাদের কোনো একটা সেল বা কোনো একটা কলাম বা কোনো একটা টেবিল অথবা কোনো একটা রো অথবা ডিলেট করতে চাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে সেই কাজটা করতে পারি। তো অথবা আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে এভাবে মাউস ড্র্যাগের মাধ্যমে যদি আমরা ব্লক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপি তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। তো এই কাজটা আমরা মাউস ড্র্যাগ মাধ্যমে অথবা আমরা এখান থেকে কিন্তু করতে পারি। এরপরে আমাদের যেটা রয়েছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ হচ্ছে আমরা যদি কোনো একটা রো কে বৃদ্ধি করতে চাই আমাদের কার্সর যেখানে আছে তার উপরে, তাহলে আমরা কার্সরটা সেই যে রোর উপরে বৃদ্ধি করব সেই রোর নিচেই আমরা কার্সরটা রেখে আমরা যদি ইনসার্ট অ্যাবভ ক্লিক করি তাহলে উপরে আমাদের রো বেড়ে যাবে। ইনসার্ট ভ্যালুতে ক্লিক করলে কার্সর যেখানে আছে তার নিচেই রো বৃদ্ধি পাবে। ইনসার্ট লেফট, কার্সরটা যেখানে আছে তার লেফট পাশে একটা কলাম বৃদ্ধি পাবে। ইনসার্ট রাইট, আমাদের কার্সরটা যে সেলে বা যে কলামে আছে তার ডান পাশে একটা কলাম বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের এই চারটা অপশনের কাজ। এরপর আছে মার্জ, মার্জ হচ্ছে যে সাপোজ আমরা এই গত পর্বে ডিজাইন থেকে আমরা ইরেজারের সহায়তায় যেটা দেখেছিলাম কোন একটা নির্দিষ্ট দাগকে আমরা মুছে ফেলতে পারি। আর আমাদের লেআউট থেকে যে মার্জ সেল আছে, মার্জ সেল বলতে আমরা যদি অনেকগুলো সেলের মাঝের কলাম দাগকে মুছে ফেলতে চাই তাহলে আমরা এই কাজটা এভাবে করতে পারি। সাপোজ আমরা এইভাবে এটাকে ব্লক করলাম, তাহলে দেখুন এখানে 4টা সেল ব্লক হয়েছে। এখন মার্জ সেলে ক্লিক করলে এটা একটা সেলে রূপান্তরিত হয়ে গেল। এই কাজটা আমরা এভাবে করবো। এরপর আছে স্প্লিট সেল, স্প্লিট সেল হচ্ছে আমরা যদি কোন একটা সেলের ভিতরে আরো অনেকগুলো সেল বৃদ্ধি করতে চাই তাহলে আমরা সেটা স্প্লিট সেলের মাধ্যমে করতে পারি। সাপোজ এটা অনেক বড় একটা সেল, তো এর ভিতরে আমরা সেল বাড়াবো, তাহলে স্প্লিট সেলে ক্লিক করেন। এরপরে আমরা এখানে কয়টা রো কয়টা কলাম বাড়াতে পারবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে করব। তাহলে দেখুন আমাদের 2টা কলাম একটা রো হয়েছে। তো এই কাজটা আমরা এভাবে করবো। এরপর আছে স্প্লিট টেবিল, স্প্লিট টেবিলটা হচ্ছে আমাদের কার্সরটা যেখানে আছে সেখান থেকে যদি আমরা টেবিলটাকে 2 ভাগে ভাগ করে ফেলতে চাই তাহলে আমরা স্প্লিট টেবিলের সহায়তা নেব। দেখুন যে আমার কার্সরটা এখন এখানে আছে, এরপর এইখান থেকে আমি 2 ভাগে ভাগ করে দেবো। তাহলে স্প্লিট টেবিলে ক্লিক করলাম, তাহলে এই মুহূর্তে দেখুন যে আমার এই যে টেবিলটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো এই কাজটা আপনারা এখান থেকে করতে পারবেন। এরপর আছে অটোফিট, অটোফিট কন্টেন্টস। দেখুন আপনি যখন এটা ক্লিক করবেন তাহলে দেখালো যে আমাদের অনলি একটা অক্ষর লেখার জন্য জায়গা রেখে ও কিন্তু বাকি জায়গাটাকে ব্লক করে নিয়েছে, মানে ছোট করে দিল। আমরা যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে আপনি এখান থেকে অটোফিট উইন্ডোতে ক্লিক করেন, তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। এরপর আছে হাইট উইডথ, দেখুন যে এখান থেকে আমরা রো কলামের যে হাইট উইডথ সেটা কিন্তু আমরা এখান থেকে বাড়া কমা করতে পারি। তো তারপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিস্ট্রিবিউট কলাম। ডিস্ট্রিবিউট কলামটা হচ্ছে যে সাপোজ আমি এই যে কলাম রোকে একটু উল্টাপাল্টা করে দিই, আমি ছোট বড় করে দিচ্ছি। দেখুন যে আমি এখান থেকে এটাকে একটু ছোট বড় করে দিলাম। তো এটার ফলে কি হলো যে আমাদের যে রো কলাম এটা ছোট বড় হওয়াতে আমাদের যে সেলগুলো আছে সেলগুলো কিন্তু আমি ছোট সমান নাই। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব যে আমরা এখান থেকে যদি ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করি তাহলে আমাদের রো গুলো দেখুন সমান হয়ে গেছে। এরপর যখন ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করব তাহলে কলামগুলো সমান হয়ে যাবে। তো এটা আমাদের প্রয়োজন হবে যখন আমরা ড্রয়ার টেবিলের সহায়তায় কোনো সেল কলাম করি অথবা টেবিল ক্রিয়েট করার পরে আমাদের কোনো কলামকে একটু এদিক ওদিক করি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে আমাদের সেলগুলো সমান নাই। তো তখন আমরা ডিস্ট্রিবিউট কলামের সহায়তায় আমাদের রো কলামগুলোকে সমান করে নিতে পারবো। তো এরপর আমাদের কাছে অ্যালাইনমেন্ট বলতে আমাদের যে সেলগুলো আছে টেবিলের ভিতরে এই সেলের কোথা থেকে আমাদের লেখাটা শুরু হবে। দেখুন যে এখানে রয়েছে প্রথম 3টা আছে যে সাপোজ আপনার যে সেলটা আছে সেলটা একটু বড়, যার ভিতরে 3টা লাইন লেখা যাবে। তাহলে প্রথম লাইন অর্থাৎ একেবারে প্রথম থেকে প্রথম উপরে লেফট, উপরে মাঝখান, আর উপরে হচ্ছে রাইট। তারপরে এটা আছে সেলের মাঝ থেকে, মাঝের লেফট, মাঝের মাঝ বরাবর হচ্ছে মাঝের রাইট, তারপরে হচ্ছে সেলের নিচ থেকে। এটা এইভাবে কাজ করতে পারবেন। এবার হচ্ছে টেক্সট ডিরেকশন হচ্ছে যে আমরা এখন লিখছি যেটা হচ্ছে উপরে সেলের উপরের লেফট থেকে রাইটে লেখা যাচ্ছে, এটা আমরা
টেক্সট ডিরেকশনে ক্লিক করি তাহলে এখন দেখুন যেটা হচ্ছে যে উপর থেকে নিচ দিকে আসছে। আমরা আবার ক্লিক করি তাহলে যেটা হবে নিচ দিক থেকে উপর দিকে যাবে। এইভাবে আমরা টেক্সট ডিরেকশনের সহায়তায় এইভাবে আমাদের কোনো লেখাকে যদি উঁচুতে উপর থেকে নিচ বা নিচ থেকে উপর লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই কাজটা এখান থেকে করবো। এরপর আছে সেল মার্জিনস। সেল মার্জিনস এর সহায়তায় আমরা যেটা করতে পারি কোনো একটা সেলের যদি আমাদের স্পেস চাই তাহলে সেই কাজটা আমরা এখান থেকে করতে পারি। দেখুন এখানে টপে 0 আছে, বটমে 0 আছে, আর লেফটে 0.19 সেন্টিমিটার, রাইটে 0.19 সেন্টিমিটার, এটাকে আমরা বাড়া কমা করতে পারবো এখান থেকে। অর্থাৎ আমাদের এই যে এখানে যে লেখাটা হয়েছে লেখার বাম পাশে দেখুন একটা জায়গা আছে, তো এই কাজটা যদি আমরা 0 করে দিই, সাপোজ আমি এখানে 0 করে দিলাম, দিয়ে ওকে করলাম, তাহলে দেখুন যে আমাদের কিন্তু এই বাম পাশে যে জায়গা ছিল সেই জায়গাটা আর নাই। তো এইভাবে আমরা কোন একটা সেলের যদি কোনো গ্যাপ না রাখতে চাই বা নির্দিষ্ট গ্যাপ রাখতে চাই সেই কাজটা আমরা এখান থেকে সেল মার্জিন সহায়তা করতে পারি। এখানে আরেকটা বিষয় হচ্ছে শর্টটা হচ্ছে যে সাপোজ আমি এখানে কিছু লিখছি, সাপোজ এখানে প্রথমে 1 লিখলাম, তারপর 5 লিখলাম, তারপর আমি 3 লিখলাম, তারপরে আমি লিখলাম 4 বা 7। তো এখানে দেখুন উল্টা পাল্টা রয়েছে। তো এটাকে যদি আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্থাৎ হয় প্রথম থেকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এই কাজটা করতে চাই, তাহলে আমরা এটাকে ব্লক করলাম, ব্লক করার পরে শর্টে চলে যাব। শর্টে আসার পর দেখুন এই মুহূর্তে আছে অ্যাসেন্ডিং। তো অ্যাসেন্ডিং এ যদি টিক রেখে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে রয়েছে 1 3 5 7, তার মানে সমান রয়েছে। এরপরে আমরা চাই যে না 7 5 3 1 এটা হবে, তো এটা করার জন্য আমরা শর্ট এখান থেকে ডিসেন্ডিং ওকে, তাহলে দেখো 7 5 3 2 3 1 এভাবে চলে আসছে। তো এইভাবে যদি কখনো আপনাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর প্রয়োজন হয় তখন আমরা আপনারা আছে এই শর্টের সহায়তায় সেই কাজটা করতে পারবেন। এরপর আরেকটা কাজ আছে এখানে কনভার্ট টু টেক্সট। কনভার্ট টু টেক্সট বলতে আমাদের এই যে টেবিলটা আছে, টেবিলটা যদি আমরা টেক্সটে কনভার্ট করতে চাই তাহলে আমরা সেই কাজটা আমরা এখান থেকে করতে পারি। কনভার্ট টু টেক্সটে ক্লিক করব। আমরা কিসের মাধ্যমে এটাকে কনভার্ট করতে চাই, সাপোজ আমরা এখান থেকে কমা সিলেক্ট করে দিলে দেন ওকেতে ক্লিক করেন, তাহলে দেখুন যে কি হয়েছে যে কমার মাধ্যমে আমাদের সেই টেবিলের যে রো গুলো ছিল সেই রো গুলো আমাদের কিন্তু শুধুমাত্র আমাদের যে যা লিখেছিলাম 5 7 3 1 সেটা আছে, আর কমা হয়ে গেছে আমাদের যে টেবিলটা ছিল। তো এইভাবে যদি আপনি কখনো আপনার টেবিলকে টেক্সটে কনভার্ট করতে চান সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। তো বন্ধুরা আমাদের লেআউট অপশনের আন্ডারে বা লেআউট মেনুর আন্ডারে যে অপশনগুলো আছে যেটা আমাদের কাজের প্রয়োজন, মোটামুটি সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো একটা টুলস আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল আর দীর্ঘায়িত করছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।